সংকটে থাকা ৬ ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একথা জানিয়েছেন। এস আলম গ্রুপের সম্পদ আইন অনুযায়ী বিক্রি করা হবে বলে জানান গভর্নর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশের ব্যাংক খাতের অস্থিরতায় গ্রাহকের ভোগান্তি চরমে। চাহিদার বিপরীতে টাকা তুলতে না পেরে চড়েছে জনগণের ক্ষোভের পারদ। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, তারল্য সংকট সমাধানে টাকা না ছাপার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ছাপা হয়েছে নতুন টাকা। গ্রাহকের আমানত নিরাপদ আছে জানিয়ে ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তোলার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যে যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। তো টাকা ছাপানো বলবো, আবার অ্যাট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে। 22,500 6টা ব্যাংক। ব্যাংক খাত ধ্বংসের জন্য এস আলম গ্রুপকে দায়ী করে ডক্টর মনসুর বলেন, এস আলম গ্রুপের যে সম্পদের তথ্য রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তা বিক্রি হবে আইনগতভাবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে এই অবস্থায় নিয়ে আসার একটা অন্যতম ব্যক্তি হচ্ছেন উনি। আমরা অলরেডি অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করেছি, তার আন্ডারে আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করছি। বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপে সন্তোষ জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আমার ন্যাশনাল ব্যাংক যেটা, আমরা ভবিষ্যতে আমরা দেখব এবছরের শেষে যে আমাদের ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়ায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।